এই ছেলেটি ট্রেনে উঠে দেখতে পায় তার সিটে অন্য কেউ বসে আছে। সে মহিলাকে দেখে এটা তার সিট, কিন্তু সে থেকে পাত্তাই যায় না। উল্টো তাকে বলে তুমি জোয়ান আছো এবং 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে। এরপর ছেলেটি আবারও শান্তভাবে বলে এটা তার সিট। তখনই মহিলাটি তার আওয়াজ উঁচু করে বলতে থাকে আর নিজেকে গর্ভবতী বলে নাটক করতে থাকে। কিন্তু ছেলেটি আবারও শান্তভাবে বলে আমি আপনাকে জোর করছি না, আমি কষ্ট করে এটা ক্রয় করেছি এবং আমি এটা ছাড়বো না এবং আপনার এটা নেওয়ার কোনো অধিকার নাই। তখন মহিলাটি সবাইকে চিল্লেই বলতে থাকে ছেলেটির মধ্যে দয়া নাই আর সকলকে বলতে থাকে সে নাকি তাকে বিরক্ত করছে। ধীরে ধীরে বাকি যাত্রীরাও ছেলেটিকে দোষ দিতে থাকে এবং সিটটি ছাড়ার জন্য বলতে থাকে। এরপর ছেলেটি একটু মুচকে সব থেকে বেশি বকবক করতে থাকে মহিলাটিকে বলে আপনি তো দেখছি অনেক দয়ালু, তাহলে আপনার সিটটা দিয়ে দিন। তখন মহিলাটি বলে আমার অনেক বয়স হয়ে গেছে। তখন ছেলেটি আবারও বলে আমি সিটের জন্য $700 দিয়েছি, আপনি যদি টাকাটা দিয়ে দিন তাহলে আমি সিটটা ছেড়ে দিব। তখন মহিলাটি বলে আমি কেন দিব। এরপর ছেলেটি সিটে বসে থাকা মহিলাটিকে বলে আপনি দয়া করে উঠে পড়ুন। তখন মহিলাটি পুরোপুরি ঝামেলা করতে শুরু করে কিন্তু সিট থেকে উঠতে চায় না। ওই সময় এখানে ট্রেনের কর্মচারী চলে আসে। ছেলেটি তাকে টিকিটটা দেখে এবং সিটটা দিতে বলে। তখন কর্মচারী তাকে বুঝায় যদি সিটটা খালি থাকতো তাহলে আপনি বসতে পারতেন, কিন্তু সিটের আসল যাত্রী চলে এসেছে, এই জন্য আপনাকে উঠতে হবে। এরপর মহিলাটি আবারও গর্ভবতীর নাটক করতে থাকে। কর্মচারী থেকে রান্না করে কেবিনে আরাম করতে বলে, কিন্তু মহিলাটি বলে ওইখানে দুর্গন্ধ, সেজন্য সে যেতে চায় না। তখন কর্মচারী কড়া ভাবে বলে হয়তো সিট খালি করে নয়তো আমরা পদক্ষেপ নিতে বাধ্য হবো। যখন সে ট্রেনে পুলিশ আসছে দেখে তখন মহিলাটি বরবার করতে উঠে পড়ে আর শেষ পর্যন্ত ছেলেটি তার সিটে বসতে পারে। এর পরবর্তী পার্টে কি হয় সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।